প্রিয় আমার বন্ধুরা, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে বিশেষ কারণে যে ভিডিওটা করছি, আজ এক বিশেষ দিন। আজ 16ই আগস্ট 2025। আজ এই দিন 16ই আগস্ট 1886 আমাদের ঠাকুর শ্রী শ্রী পরম পুরুষ যুগাবতার রামকৃষ্ণ আজ সমাধি নিয়েছিলেন। সেই উপলক্ষেই আজকে আমার এই ভিডিও করা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঠাকুরের আজ সমাধি নিয়েই কিছু আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। এই 16ই আগস্ট 1886 ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রস্থান করেছিলেন। এই যুগপুরুষ, ঈশ্বর অবতার, সাধনা ও ভক্তির মহামূর্তি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই দিনেই কাশীপুর উদ্যানবাটি থেকে তিনি চির সমাধি নিলেন। ঠাকুরের জীবন কেবলমাত্র কোনো এক ধর্ম বা সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য রত্ন। তিনি নিজে বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মই এক সত্যের দিকে নিয়ে যায়। তার শিক্ষার মূলেই ছিল সরলতা, ভক্তি, প্রেম আর মানব সেবা। শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষদেরও তিনি মানব কল্যাণের জন্য পথ দেখিয়েছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও সারা বিশ্বে কোটি কোটি মানুষ সত্য, ভক্তি আর সেবার পথে এগিয়ে চলেছে। আজকের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা স্মরণ করি ঠাকুরকে। তার জীবন আমাদের শিক্ষা দেয়, ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। সব ধর্মই সত্য, সমানভাবে সম্মানের যোগ্য। তাই মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বর সেবা। আজকে আমি দু এক কথা বললাম। আশা করি ঠাকুর সম্পর্কে নতুন করে বলার যে স্পর্ধা আমার নেই। ঠাকুর সকলের ঊর্ধ্বে, আর ঠাকুর আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন। ঠাকুরের দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি আর চলব। আগামী প্রজন্ম এই ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলছে। তাই বলবো, সবাই বলুন, জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুরের যাওয়ার দিন, সেদিন সকালে ভক্তরা ঠাকুরকে ঘিরেছিলেন। তার মুখে তখনও ঈশ্বরের নাম, ভক্তির সুধা। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভক্তদের শিখিয়ে গেছেন, জীবই শিব আর যত মত তত পথ। বিকালের দিকে ঠাকুর ধীরে ধীরে গভীর নিস্তব্ধতায় প্রবেশ করলেন। তার নয়ন জলজল করছিল, যেন অমৃত আলো ছড়াচ্ছে। ভক্তরা কাঁদছিলেন, কিন্তু তাদের হৃদয় অনুভব করছিল ঠাকুর দেহ ছেড়ে গিয়েছেন, কিন্তু তিনি চিরদিনই রয়ে গেলেন প্রেম, ভক্তি আর সেবার আলোর মধ্যে দিয়ে। এখানেই শেষ করলাম বন্ধুরা। ঠাকুরের শেষ যাত্রার কিছু মুহূর্ত তুলে ধরলাম। ঠাকুর শেষ যাত্রা বলবো না, ঠাকুর সবসময় আমাদের মধ্যে আছেন, সর্বদা বিরাজমান। জয় ঠাকুর।